أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ সকল তারিফ সকল প্রশংসা সকল সেপ্তসানা সেই মহান মাবুদের জন্য যে মহান প্রভু মহান মালিক আমাদের রব সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন ৫৬,০০০ বর্গ মাইলের দেশ ৫৬,০০০ বর্গ মাইল সমান একটা পাথর ১৬ থেকে ১৭টি বৎসর ধরে ১৮ কোটি মানুষের বুকের উপর চাপা দিয়ে রেখেছিল। এই পাথরকে উৎখাত করে স্বৈর শাসককে জালিমদেরকে আল্লাহ নিপাত করেছেন। শুরুতেই সেই মহান প্রভুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী কোলের শিরোমণি, নবী কোলের সর্দার, যে নবীকেও ৩৬ মাস একটানা ৩ বৎসর শিহাবে আবু তালেব জেলে বন্দি করে রেখেছিল আবু জেহেল বাহিনী, আবু জেহেলরা। সেই নবী অনেক কষ্ট, অনেক ত্যাগ তিক্ষা, অনেক রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন কায়েম করে মদিনায় মনোয়ারায় শুয়ে সবুজ গম্বুজের নিচে যিনি শায়িত আছেন সেই নবীর প্রতি শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডানির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় সকল দিনদার ইমানদার মুত্তাকি ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমি সূরা আসরের আমরা আলোচনা শুরু করেছিলাম। এই তিনটি আয়াতের মধ্যে
চারটে গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ঠিক কিনা? যারা ঈমান এনেছে আমিলুস সলে এবং যারা নেক আমল করেছে, এই দুইটা বিষয় আমরা আলোচনা করেছি দুইবারে। আজকের আলোচ্য বিষয় হলো তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর টিকে থাকবে এবং যারা অন্যদেরকেও হকের উপর টিকে থাকার আদেশ করবে। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জেনে গেছে বাংলাদেশ ছাত্রীরা জালিম শাসককে, দুর্নীতিবাজদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে দিয়ে অনেক রক্তের বিনিময়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় দেশবাসী, আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনবে। আমাদেরকে এখন থেকে ডিসিশন নিতে হবে আগামী দিনে যেন ওই সমস্ত স্বৈর শাসক, যারা ধান্দাবাজ, যারা চাঁদাবাজ, যারা মানুষকে হত্যা করে নিজের ক্ষমতা টিকে রাখার চেষ্টা করে, ওই সমস্ত স্বৈর শাসক যেন আল্লাহর জমিনে এমপির কার্ড, তারা যেন এমপি মন্ত্রী, ওই সমস্ত ডিসি এসপি ইউনো কোনো অফিসার যেন না হতে পারে, ঠিক কিনা বলেন? এরা যেন না হতে পারে। যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, সৎ লোকের শাসন আর আল্লাহর দেওয়া আইন, কোরআনের রাস আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আমরা আজকে অঙ্গীকার করব, শান্তি তখনই আসবে যে আল্লাহর আসমান, যে আল্লাহর জমিন, যে আল্লাহর বাতাস, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ বিধান দিয়েছে কোরআনুল কারীম, সেই আইন দিয়ে দেশ চলবে, এটা আমরা চাই। কারা কারা চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। ওই সমস্ত শাসক গোষ্ঠী আমরা চাই না। আমরা সাপোর্ট করব তাদেরকে যারা আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। যাদের ভেতর আল্লাহর ভয় আছে তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে অবশ্যই ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? ওই 6 জন আহ্বায়ক ছিলেন কোটা বিরোধী আন্দোলনে। যে 6 জন আহ্বায়ক ছিলেন তার যিনি প্রধান নাহিদ এবং জার্সি আলম, এই দুজন বলেছে যেমন শিক্ষা আমরা অর্জন করতে চাই, যে শিক্ষা পৃথিবী আমাদেরকে অনুকরণ করে। ওই 6 সমন্বয়ককে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার এই কথা 100% পূরণ হবে। পৃথিবী দেখবে শিক্ষা কাকে বলে। তাহলে কোরআনিক শিক্ষা প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনুল কারীমের শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আপনারা কি বলেন? আপনারা কি চান প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন হোক? এটা কি চান? এইটা আমরা চাই। তাহলে দেখবেন সন্ত্রাস, চাঁদাবাজ, ওই সমস্ত অস্ত্র বাহিনী আর কোনো দিন তাল পাবে না, ঠিক কিনা বলেন? 17 বৎসরের পাথর যে আল্লাহ পাক সরিয়ে দিলেন, সে আল্লাহর শুকুর আরেকবার আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দেশবাসী, আমরা সকলেই অবগত আছি এই স্বৈর শাসক যে বক্তব্য দিয়েছিল উস্কানিমূলক বক্তব্য। কি বক্তব্য? যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, জীবনের মায়া ত্যাগ করে। যার কাছে যা কিছু আছে তার মানে কি? ওই গুন্ডা বাহিনীর হাতে তারা অস্ত্র তুলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? সেনাবাহিনীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা ক্ষমতা নেওয়ার পরেই ওই সমস্ত যারা গুন্ডা বাহিনী ছিল তাদের বাড়ি থেকে তল্লাশি করে অনেক অস্ত্র উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে তারা জমা দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীদেরকে। তারা কি করেছে? আমাদের অর্জিত 18 কোটি মানুষের অর্জিত কষ্টের টাকা দিয়ে
উপার্জন করেছি, সেই টাকা থেকে তারা মূর্তি নির্মাণ করেছিল। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা কোটি কোটি টাকা লোকসান করেছে, মূর্তিগুলি করেছিল তারা। সেনাবাহিনী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওই সমস্ত ক্ষমতা আসার পরেই, অস্থায়ী সামান্য কয়েকদিনের জন্য ক্ষমতা আসার পরেই তারা রোলার দিয়ে, বিভিন্ন যন্ত্র দিয়ে ওই সমস্ত মূর্তিকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। এবং আরও তল্লাশি চালাচ্ছে। যারা আমাদের অর্জিত কষ্টের টাকা দিয়ে, যারা বাড়িতে ব্যাংকে রাখলে হয়তো ধরা খাবে, বাড়িতে বস্তা বস্তা টাকা তারা রেখে দিয়েছে। সেনাবাহিনীদেরকে আমি ধন্যবাদ জানাই। ওই সমস্ত সেনাবাহিনী তারা এই সমস্ত সম্পদগুলি নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেনাবাহিনীকে আরও ধন্যবাদ জানাচ্ছি। সেটি হলো তারা আমাদের কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তারা প্রত্যয় অঙ্গীকার অগ্রণী ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলেন? এজন্য সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওই সমস্ত সেনাবাহিনী যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। এবং ওই সমস্ত ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই। ছাত্ররাই পারে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশকে বাংলার জমিন থেকে মুড়ো ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার একমাত্র আমাদের সন্তানরাই পারে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছিল এই বক্তব্য দেওয়ার পরে। প্রধানমন্ত্রী হয়ে যখন এই বক্তব্য দিয়েছিল, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো এবং জীবনের মায়া ত্যাগ করো। তারা অনেকের জীবনের মায়া ত্যাগ করেছে। এত ভালোবাসা, এত দরদি মা তোমাদেরকে রেখে আজকে তিনি কোথায়, ঠিক কিনা বলেন? সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, যারা দেশ থেকে পালিয়ে গেছে এদেরকে যেভাবেই হোক আইনের আওতায়, বিদেশ থেকে তাদেরকে দেশে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা হোক। আপনারা কি চান কি চান না বলেন? তাদের এই 17টি বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করেছে আমার ভাইয়েরা আমরা সকলেই অবগত আছি। তাদের প্রথম বক্তব্য ছিল জামাত শিবির, ঠিক কিনা বলেন? তাদের প্রথম বক্তব্য ছিল জামাত শিবির, আর শেষ বক্তব্য ছিল রাজাকার, ঠিক কিনা বলেন? প্রথম বক্তব্য ছিল জামাত শিবির আর তাদের শেষ বক্তব্য ছিল রাজাকার। আজকে যাদেরকে রাজাকার বলছো তারাই মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত জামাত শিবিররাই যায় দেখেন খেয়ে না খেয়ে জায়গা মন্দির পাহারা দেয়। যাদেরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করেছিলে, যাদেরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে ফাঁসের কাস্টডিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, ওদেরকে যেই সমস্ত আইনজীবী, যারা বিচারক, যারা আইনকে লঙ্ঘন করে শুধু শেখ হাসিনাকে টিকাবার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ওই সমস্ত যারা বিচারক মিথ্যে রায় দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছো, ওই সমস্ত বিচারকদেরকেও আইনের আওতায় নিয়ে এসে আইনি শায়েস্তা প্রয়োগ করা হবে। আপনারা কি চান কি চান না বলেন? আপনারা চান না? যদি চান জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলে চাই। যেই সমস্ত পুলিশের বাহিনীদেরকে আমি বলবো, পুলিশের মধ্যে 2টা গ্রুপ ছিল, তারা উপরের নির্দেশে তারা গুলি করেছে, এখন সেগুলি প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা বলেন? যারা গুলি করে নাই, দেশের জন্য, দেশের রক্ষার্থে, দেশ রক্ষার্থে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, ওই সমস্ত পুলিশ ভাইদেরকে, যারা এসপি ডিসি এই সমস্ত স্বৈর শাসকের আইন না মেনে যারা চাকরি থেকে বরখাস্ত দিয়েছে, ওই সমস্ত ডিসি এসপি ওদেরকে প্রমোশন দেওয়া হোক। আমরা চাই কি চাই না বলেন? আর যারা গুলি করেছে, যাদের প্রুফ আছে, আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্রদের মুখ চেপে ধরেছে, দেখেন নাই আপনারা দেখেন নাই তারা কত সুন্দর ব্যবহার করেছে? তাদের কথা না শুনে মুখ চেপে ধরেছে। ওই নাস্তিক বাহিনী, ওই নাস্তিক স্বৈর শাসক হাসিনার অর্ডার মেরে যে পুলিশ গুলি করেছে, যারা গুলি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আপনারা চান কি চান না বলেন? আর যারা জনগণের উপরে ঘাড়ের উপর বন্দুক থুয়ে অবৈধ
উপার্জন অনেক অর্থ সম্পদ যারা উপার্জন করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ওই সমস্ত অর্থ সম্পদগুলি সরকারি কোষাগারে জমা দেওয়া হোক। আপনারা চান কি চান বলেন? আপনারা চান? আমার ভাইয়েরা, যেই সমস্ত এমপি মন্ত্রী যারা আপনারা অবশ্যই দেখেছেন, মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। এখন আমরা অবশ্যই ওই সমস্ত লোকদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? আমরা চাই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, কোরআনের পাখিকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যে মামলা যারা দিয়েছিল আর এই রায় যারা দিয়েছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দেশীয় শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসের কাস্টডিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আমরা চাই কি চাই না বলেন? তারা মামলা দিয়েছিল সাইদি সাহেব নাকি ধর্ষণকারী, তারা মামলা দিয়েছিল সাইদি সাহেব হলো রাজাকার। বাংলাদেশের সমস্ত মানুষদেরকে রাজাকার বানিয়ে আজকে ভারতে পালিয়েছো। আমি সেনাবাহিনীদেরকে অনুরোধ করব এবং তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব, উনি পালিয়েছে, আইনের আওতায় তাকে দেশে ফেরানো হোক। দেশে নিয়ে এসে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে তার পাপের শাস্তি আমার দেশে আমরা বিচার চাই। চাই কিনা বলেন? কারা কার চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। আমাদের কলিজার টুকরা সন্তান, তাদের বুকে যখন গুলি লেগেছে আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ সহ্য করে নাই। আমাদের কলিজার টুকরা সন্তান, কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের আমাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা, তারা এই দেশ দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। ওই সমস্ত কলিজার টুকরা সন্তানদিগকে আমরা অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে আরও মেধা শক্তিকে আরও বৃদ্ধি করে দিক পড়ি, আল্লাহুম্মা আমিন। আর স্বৈর শাসককে আল্লাহর জমিন থেকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা রক্ত দিয়েছে, আল্লাহ পাক তাদের সবাইকে যেন শহীদি মর্যাদা দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যারা আন্দোলনে গিয়েছিলেন তারা বুঝতে পেরেছেন যে এই প্রশাসন তারা কিভাবে হামলা করেছে। বগুড়া সাতমাথায় এই যে এখানে আমার পরিচিতি, এদের সাথে আমার দেখা হয়েছিল। কিভাবে আমার ডান পাশে যিনি ছিল, আমি দুর্ভাগ্যবান, আমার ডাইনে ছিল একজন ছাত্র, একটা গুলি তার বুক বরাবর লেগে সে পড়ে গেল কিছুক্ষণের মধ্যে। তারপরে তাকে উঠানো হলো, সে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম সে শাহাদত বরণ করেছে। আল্লাহ পাক তাকে শহীদে মর্যাদা দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ওই ছাত্রদের সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। এই ছাত্ররা কত বড় ভূমিকা পালন করেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, টিয়ার শেল যখন মেরেছে ওই সময় কিছু দেখা যায় না। আমার আনুমানিক সময় 10 থেকে 15 মিনিট ধরে আমি চোখ দিয়ে দেখতে পাই নাই। আমি অভিভাবক হিসাবে আমি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলাম। অসংখ্য অভিভাবক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা সন্তানদের সেবা দেখেন। তারা পেস্ট নিয়েছে, আমার চোখে যখন লাগাই দিল, একজন বলল আঙ্কেল একটু ওয়েট করেন, তারপর আরেকজন বলছে পেস্ট লাগাই দাও, পেস্ট লাগাই দিল। দেওয়ার পরে ওই যে ছোটোখাটো কিছু কাগজে আগুন লাগিয়ে দিয়ে আগুনের তাপ দেয় না, এর কারণ হলো আমি বুঝতাম না। ওই আগুনের তাপ দেওয়ার পরে তারপরে চোখটা ক্লিয়ার হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তারপর যখন আবার ঝাঁপিয়ে পড়লো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তখন সরাসরি গুলি করলো। এরপরে কি হলো, আত্মরক্ষার জন্য যখন আমরা একটু ব্যাগে আসার পরে, আপনারা এই যে পার্ক মসজিদ আছে না, এই পার্ক মসজিদের মুয়াজ্জিন সাহেব তখন দরজাটা খুলে দিল। তখন 12:30 পার হয়ে গেছে। দরজা যখন খুলে দিল, ছেলে মেয়ে এবং অভিভাবক আমরা যখন ওই মসজিদের মধ্যে ঢুকেছি, পুলিশ, এক শ্রেণীর পুলিশ, সবাই খারাপ না, এক শ্রেণীর পুলিশ। আমি এর আগেও বলেছি, পুলিশের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা হলো পুলিশ লীগ আর একটা হলো পুলিশ বাহিনী। যারা পুলিশ লীগ এরা সারা জীবন চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে, ঠিক কিনা বলেন? তারা এসে কি করলো, তারা বুলেট নিক্ষেপ করলো, তারা গুলি করলো। এবং আমার ডান পাশে যে ছিল, আমার ওই এরকম থাম্বা আছে, আমি দাঁড়িয়েছিলাম,
দেখবেন থাম্বাটা আছে মাঝখানে। আমার ডাইনে একজন ছিল, তার পায়ে পরপর 2টা গুলি লাগলো। তারপরে তাকে ভ্যানে করে মেডিকেলে পাঠানো হলো। এই রকম জীবনকে ঝুঁকি রেখে জীবন দিয়ে ওই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্বৈর শাসককে, আপনারা সকলেই ওই সমস্ত ছাত্রীদের জন্য খাস দিলে দোয়া করবেন। আর যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আল্লাহ পাক তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। আমরা অন্তরে অন্তরে স্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, অভিভাবক হিসাবে গত পরশু দিনে আমি বগুড়া সাতমাথায় গিয়েছিলাম। দেখি তারা প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করছে। আমি গিয়ে দেখলাম এত সুন্দর, হাতে কোনো অস্ত্র নাই, কয়েকজন কিছু লাঠি নিছে আর মুখে নিছে বাঁশি। কি সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমি দেখলাম 5 টাকা দামের একটা বিস্কুট খেয়ে আর সাদা পানি পান করে সারা 3 রাত তারা প্রশাসনিক দায়িত্ব পালন করছে। এই যুবকরাই পারে স্বৈর শাসককে আল্লাহর জমিন থেকে ভারতে পাঠিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারে। জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের আর বসে থাকার সময় নাই। আমি আপনাদেরকে বলবো, আমরা লাঙ্গল দেখেছি কিভাবে হাল বয়, লাঙ্গল ক্ষমতায় এসেছিল দেখেছি, দেখি নাই ভাই বলেন? দেখেছি। এবং আমরা ধানের শীষ দেখেছি কিভাবে বাতাসে হেলে তোলে, এই ধানের শীষের আমরা দেখেছি, দেখি নাই? নৌকা দেখেছি, নৌকায় কিভাবে হেলে দোলে পানির মধ্যে চলে, নৌকার আইন কানুন দেখেছি, দেখি নাই বলেন? আমরা এখন দেখতে চাই দাঁড়িপাল্লা। রাজি আছেন? আমরা রাজি আছি। আল্লাহকে দেখান দুহাত তোলে। আমরা চাই এখন দাঁড়িপাল্লা, জোরে এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আমরা দেখতে চাই দাঁড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন করা হবে, ঠিক কিনা বলেন? দাঁড়িপাল্লা দিয়ে আমরা দেখতে চাই। শোনেন, একটা ভোটের কারণে আপনি জাহান্নামে যাবেন, একটা ভোটের কারণে আপনি জান্নাতে যাবেন। যেহেতু ভোট সামনে আসে নাই, ওই বিষয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। শুধু সংক্ষেপে বলবো, নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, জাকাত দিয়েছিল, নবীর স্ত্রী হয়েও সাপোর্ট করেছিল, ভোট করেছিল ওই তগুতকে, যার কারণে নবীর স্ত্রী হয়েও তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, ওই সমস্ত তগুতি আইন যদি প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি ভোট দেন, কোরআন সাক্ষী সমস্ত আমল আল্লাহ পাক আপনাকে বরবাদ করে দেবে। মসজিদের খতিব হিসাবে আমি বলতে চাই, আমার দায়িত্ব যেন মুসল্লিদের আমল ছুটে না যায়, ঠিক কিনা বলেন? মুসল্লিদের আমল যেন ছুটে না যায়, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদের সাথে শামিল হন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই হলো সত্যবাদী, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা কোরআন নিয়ে ব্যক্তি গড়ে, যারা কোরআন নিয়ে সমাজ গড়ে, যারা কোরআন নিয়ে রাষ্ট্র চড়ে, এরাই হলো সত্যবাদী, ঠিক কিনা বলেন? এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, জাতীয় সংসদ ভবনে যেদিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, চুরি করলে চুরির হাত কাটলে সেই দিন থেকে দেখবেন যে চুরি বন্ধ হয়ে যাবে, জানা করলে জানার শাস্তি, বিবাহিতদের একটা শাস্তি, অবিবাহিতের একটা শাস্তি। এই শাস্তি যখন জাতীয় সংসদ থেকে আইন পাস করে এই শাস্তি যখন প্রয়োগ করা হবে, সেদিন থেকে জানা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা সুদখোর, ঘুষখোর, ওই কোরআনে যে আইন দিয়েছে, এই আইন সেদিন থেকে সংসদ ভবনে যেদিন থেকে পাশ করা হবে, সেই দিন থেকে সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, ধর্ষণ, পরকীয়া এবং দেশের সম্পদ যারা বাইরে নিয়ে যায়, এই আইন, কোরআনের আইন প্রয়োগ করে দেখেন, সেদিন থেকে এ দেশ সুখী সমৃদ্ধশালী কোরআনের দেশ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই সমন্বয়ককে আমি বলতে চাই, আপনারা যে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, আমরা পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। ছাত্র ছাত্রীদের পাশে কারা কারা থাকবো, দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই সমস্ত ছাত্র ছাত্রী শাহাদতের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি। 2024 সাল
5ই আগস্ট রোজ সোমবারে স্বাধীনতা লাভ করেছি। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেই সমস্ত আইনজীবী, যেই সমস্ত বিচারক অন্যায় বিচার করেছে, মূল কথায় ফিরে আসি, যেই সমস্ত বিচারক অন্যায় বিচার করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। যেই সমস্ত নেতারা অন্যায়ভাবে 18 কোটি মানুষের উপরে ঘাড়ের উপরে বন্দুক ফুটিয়ে যারা কোটি কোটি টাকা উপার্জন করেছে, ওই সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাই না ভাই? আমরা চাই কিনা বলেন? এটাও আমরা চাই। যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা আল্লাহর আইন চায় না, এই সমস্ত এমপি, এই সমস্ত মন্ত্রী, এগুলি আমরা চাই না। চাই কি বলেন? কারা কারা চাই না? আল্লাহকে দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা বিজয়ের মাস, আল্লাহর বরত্বের, মহানত্বের, শ্রেষ্ঠত্বের ঘোষণা হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরও তারা দিতে দেয় নাই, দিয়েছে বলেন? কত বড় নাস্তিক! কোরআনের মাহফিল করার জন্য ওই সমস্ত নাস্তিকরা বসে আছে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? অনুমতি নিতে হয়েছে না ভাই? আপনারা সাক্ষী, গোটা দেশ সাক্ষী, আল্লাহ সাক্ষী, পৃথিবী সাক্ষী। কোরআনের কথা বলবে, নাস্তিক্যবাদীর কাছে গিয়ে ওই যায় দেখেন ডিসি, এসপি সব বেশিরভাগ হিন্দু, বড় বড় অফিসার সব হিন্দু, আছে না ভাই? আছে। আমি মিডিয়াদের সম্পর্কে একটা কথা বলতে চাই। সেটি হলো যে যতগুলা মিডিয়া আছে সবচাইতে এই রক্তের মধ্যে দিয়ে জীবন বাজি রেখে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রচার প্রসারের ঘটানোর জন্য, সেটা হলো যমুনা টিভি, ঠিক কিনা বলেন? এই যমুনা টিভিকে সরকারিকরণ করা হোক। আমরা চাই কি চাই বলেন? আমরা চাই। বিপদের সময় যারা ছিল তাদেরকে উচ্চ মর্যাদা দিতে হবে, তাই কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আবার যদি অনুমতি দিয়েছে ওই সমস্ত নাস্তিক, অনুমতি নেওয়ার পরে যখন কোরআনের হক কথা যখন বক্তারা বলেছে, ওই সমস্ত নাস্তিকবাদীরা, ওই সমস্ত নেতারা মাইক কেড়ে নিয়েছে, মঞ্চ ভাঙিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা ভিডিও ফুটেজে যাদের প্রুফ আছে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাই কি চাই না বলেন? আমরা সকলে চাই এদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শায়েস্তা করা হোক। আমরা চাই না ভাই? আমরা সকলে চাই। আমরা যমুনা টিভি থেকে, যমুনা টেলিভিশন থেকে আমরা জানতে পেরেছি ভারতীয় নাগরিক 80,000 পুলিশ এ দেশে তাদেরকে নিয়োগ দিয়েছিল। তারা ছিল ডিসি, তারা ছিল এসপি, তারা ছিল ওসি, বড় বড় অফিসার ছিল, ঠিক কিনা বলেন? আমরা চাই এই 80,000 এই ভারতের একটা নাগরিকও যেন আমার দেশে যেন কোনো চাকরি না পায়, ঠিক কিনা বলেন? যারা গুলি করেছে, ভিডিও ফুটেজে যারা দেখা যাচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যারা গুলি করেছে, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসের কাস্টডিতে ঝুলে পৃথিবীকে দেখায় দেওয়া হোক আমাদের কলিজার টুকরা ছাত্র ছাত্রীদের বুকে গুলি করলে কি পরিণতি হয়, পৃথিবী শিক্ষা গ্রহণ করুক। আর যেন কোনো দেশে কোনো প্রশাসন ছাত্র ছাত্রীর বুকে যেন গুলি না করে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা চাই না ভাই এগুলি আমরা চাই। সৎ লোকের শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? সব দেখেছি আমরা, একটা জিনিস আমাদের দেখা বাকি আছে, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। আপনারা দেখেন না, যারা তাদের বক্তব্য ছিল এই 17 বৎসর ধরে, প্রথম বক্তব্য ছিল জামাত শিবির আর শেষ বক্তব্য ছিল রাজাকার, ঠিক কিনা বলেন? প্রথম বক্তব্য ছিল জামাত শিবির আর শেষ বক্তব্য ছিল রাজাকার। আজকে বাংলাদেশের সমস্ত মানুষদেরকে রাজাকার বানিয়ে দেশ থেকে পালায় আসো, অপেক্ষা করো, আপনারা ধৈর্য ধরেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ, যেখানেই থাকো। তবে আল্লামা সাঈদী, আল্লাহর ওলি, মোজাদ্দেদে জামান, আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি, তিনি যা যা বলেছিল আজকে আমার দেশে তাই তাই হচ্ছে, ঠিক কিনা বলেন?
তিনি বলেছিল যে বেশি লাফালাফি করবা, আমাদেরকে মৌলবাদী বানাইছো, আর তাহলে তোমরা আগাবাদী। আমরা যদি মৌলবাদী হই তাহলে আমরা মূলে আছি, আর তোমরা আগাবাদী গাছের আগায় আছো। যদি একটা বাংলাদেশের মানুষ একটা নারা দিবে, দিল্লি যায় পৌঁছে দেবে, ঠিক কিনা বলেন? আজকে 18 কোটি মানুষ এবং আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীরা একটু মূল থেকে একটু নারা দিছে আর দিল্লি যায় পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী বলেছিল, কি বলেছিল? এমন একটা সময় আসবে, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আজকে ডিবি হারুন থেকে শুরু করে কেউ পালানের রাস্তা পাচ্ছে না। ভারতে গিয়ে সেখানে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, বাংলাদেশি ভাই ছাত্র ছাত্রীদের ভাইদের গুলি করে শেখ হাসিনা স্বৈর শাসককে ভারতের জমিনে ঠাঁই দেওয়া যাবে না। যদি ভারতের জমিনে ঠাঁই দেওয়া হয় আমরা ছাত্র আন্দোলন শুরু করব। ভারতের এখন এমপি মন্ত্রীরা আতঙ্কে আছে এবং তাড়াতাড়ি ডিসিশন নিয়েছে, তারা মনে হয় যে আর এই দেশে রাখা যাবে না। সেখানেও ইন্দুরে গর্ত খুঁজে পেল না, ঠিক কিনা বলেন? পৃথিবীকে আমি লক্ষ্য করে বলতে চাই, সমস্ত দেশকে আমি লক্ষ্য করে বলতে চাই যে এই স্বৈর শাসক যারা ছাত্র ছাত্রীদের বুকে গুলি করে, এই স্বৈর শাসক দুর্নীতিবাজ চাপাবাজ এই শেখ হাসিনা যেন কোনো দেশে যেন ঠাঁই না পায়। আমাদের দেশে শেখ হাসিনাকে ফিরে দেওয়া হোক। কারা কারা চায় দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ হাসিনার বিচার আমরা দেখতে চাই, কি বলেন? আর দেখতে চাই সৎ লোকের শাসন, আল্লাহর আইন, এটা আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? এটা দেখে রাখতে চাই। আমার ভাইয়েরা, বক্তব্য আর সামনে বাড়াবো না, সর্বশেষ একটা কথা, সেটি হলো দল করা ফরজ। দল করা কি বলেন? ফরজ। আমি আপনাকে বলতেছি দল করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কান আল্লাহু আকবার। 3 নম্বর সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 104 নম্বর আয়াত। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলতেছি, দিলের কানে শোনেন। দল করা ফরজ, দল করতে হবে যারা কোরআনের পক্ষে থাকে, ঠিক কিনা বলেন? অলতাকুম অবশ্যই থাকবে, মিনকুম তোমাদের মধ্যে, উম্মাত মানে একটা দল থাকবে, ইয়াদউ তারা ডাকবে, কল করবে, আহ্বান করবে, ইলাল খায়র কল্যাণের দিকে, কোরআনুল কারীমের দিকে তারা আহ্বান করবে, তারা ডাকবে এবং তাদের কাজ হবে 2টা, ইয়ামুরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে তারা বিরত রাখবে, ও উলাইকা হুমুল মুফলিহুন। পৃথিবীতে যত দল দেখো এই দলই হলো সফল দল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সারা জীবন দল করার পরে অনেকে আমরা আরবি বুঝি না, তার কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিত তো আমরা না, কি বলেন? কোরআনকে রাখা হয়েছে মসজিদে, কোরআনকে রাখা হয়েছে মাদ্রাসায়, কোরআনকে রাখা হয়েছে মক্তবে, কিন্তু কোরআন শরীফ রাখতে হবে জাতীয় সংসদ ভবনে, তাহলে আমরা বুঝতে পারবো কোরআন কি ও কেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ সৃষ্টি করলো সে আল্লাহর আইন বাদ দিয়ে